সামনে এসেছি। আমাদের এই স্যান্ডোকেঞ্জি আর হাতে থালা নিয়ে এই প্রতিবাদ আমরা ওনাকে চিনতে পারছেন? ইনি হচ্ছে তিনি যে ন্যাড়া হয়ে বসে রয়েছে, বুঝলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পদত্যাগ করাচ্ছে ততক্ষণ ওনার টাকে নাকি চুল গজাতে দেবে না, বুঝলে। তো আমরাও বলছি আপনার টাকে যাতে চুল না গজায় সেই ব্যবস্থা আমরা করব। সে তুমি যতই থালা বাসন যাই মাজাও না, স্যান্ডো ফ্যান্ডো গেঞ্জি পরে, কেমন ড্রেস ছাড়াও যদি আপনি দাঁড়িয়ে থাকেন ও চান্স হচ্ছে না, বুঝলে। আমাদের মতো নিউ জেনারেশন আরও 50 বছর তৃণমূল কংগ্রেসকে বাংলার মাটিতে টিকিয়ে রাখবো, মিলিয়ে নেবেন। কারণ আমরা স্বার্থপর নেই আপনাদের মতো। কারণ এই কৌস্তব বাগচি, এই ন্যাড়া, এর ন্যাড়া একসময় তৃণমূল কংগ্রেস করেছে, নিজের ফায়দা ঠিকঠাকভাবে গোছাতে পারছে না বলে দল থেকে দল চেঞ্জ করে নিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বাংলার মা কাকিমাদের, বাংলার মানুষকে বোঝা উচিত, বুঝতে পেরেছেন? আমি তো আবারও বলছি, এ যে আশায় বসে রয়েছে, রাস্তায় নেমেছে না, এ যদি পোশাক ছাড়াও দাঁড়িয়ে থাকে ও আশা কোনোদিন পূরণ হবে না, বুঝলে। আর এমনিতে তো আমরা বলে রেখেছি যে ওইখানে যত সার দাও জল দাও ওইখানে চুল আমরা গজাতে দেবো না, তৈরি রাখুন আপনারা।